হয়রানিমূলক বিভিন্ন মামলার অভিযোগ আমাদের কাছে ক্রমাগত এসেছে এবং প্রতিদিনই আসছে। আমরা ইতিমধ্যে রংপুরে মানিক মিয়া হত্যা মামলা, রংপুরে মিলন হত্যা মামলা সহ অসংখ্য মামলার আমরা নথি আমাদের কাছে এসেছে, প্রমাণ আমাদের কাছে এসেছে, যেখানে 200, 300, 400 জন করে অপরাধী বা মানুষকে অভিযুক্ত করা হয়েছে। আমরা সেই নথি আমরা চেক করে দেখেছি, তার মধ্যে অধিকাংশ মানুষের মূলত এই হত্যাকাণ্ডের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমরা এমন কিছু মানুষকে আমরা পেয়েছি যারা চায়ের দোকানদার, যারা বিভিন্ন পেশাদার মানুষ, বিশ্ববিদ্যালয়ের এমন কিছু শিক্ষককে আমরা এই মামলার আমরা অভিযুক্ত হতে দেখেছি, যাদের এই মামলার সাথে কোনোভাবেই আমরা সংশ্লিষ্টতা খুঁজে পাইনি। তো আমরা এই সমস্যাগুলো যখন ক্রমাগত আমরা মুখোমুখি করলাম, তারপরে আমরা প্রাথমিকভাবে আমাদের এখানে যিনি মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন, এছাড়াও রংপুর চিফ মেট্রোপলিটন যিনি পুলিশ রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা এটা সমাধান খোঁজার চেষ্টা করেছি। তারা আমাদের বিভিন্ন ধরনের সমাধান দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা রংপুর এবং সারা দেশের জন্য এই একটা ভয়াবহ যে আর কি আইনি মব চলছে, আইনি যে সন্ত্রাসবাদী চলছে, এটা কিভাবে আমরা এটা রুখতে পারি, কিভাবে এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারি, তার কিছু সমাধান, তার কিছু নির্দেশনা নিয়ে আজকে আমরা সমন্বয়কারীদের কিছু মুখ এখানে আমরা উপস্থিত হয়েছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন করেছে, আন্দোলনকালীন সময়ে বিভিন্ন শ্রেণী পেশার এবং কি আপনারা যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমাদের এই তথ্যগুলো প্রচার করে সহায়তা করেছেন। তো আন্দোলনকালীন সময়ে বিভিন্ন পেশার মানুষের মধ্যে আমাদেরকে খুবই জীবনের ঝুঁকি নিয়ে যে মহলটি একবারে শক্তপোক্তভাবে সাপোর্ট দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে রংপুর জেলা জজ কোর্টের এটা 8 সদস্যের একটা আইনজীবী প্যানেল। তো আমি বলবো যে এরপরে যারা এখন পর্যন্ত মামলা করেননি, এই মামলায় নতুন করে নিরপরাধ আর কেউ যেন অভিযুক্ত না হয় বা যুক্ত না হয়, সেই জন্য তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকালীন সময় আমাদেরকে যারা আইনি সাপোর্ট দিয়েছে, আমরা মনে করি তারা নিরপেক্ষ। এবং আমি হুঁশিয়ার করে দিতে চাই, যারা ইতিমধ্যে আইন সন্ত্রাসবাদী করে ফেলেছেন, আমরা আপনাদের তথ্য আমাদের কাছে এসেছে, আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদেরকে যাতে আর তৃতীয় সংবাদ সম্মেলন করে আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয়, আপনারা সাবধান থাকবেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদের নামে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আমরা সবসময় প্রস্তুত। আপনারা যদি কোনো রকম হয়রানির শিকার হন বা মনে করেন আমাকে হয়রানির মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাহলে এই 3টা পুলিশ জোনের একটা ফোকাল পার্ট জরুরি সেবা সেল ইতিমধ্যে রংপুরে বিরাজমান আছে। এই 3টি জোনের গঠন করা হয়েছে। এই 3টি জোন আমরা আপনাদের মাধ্যমে উল্লেখ করে সেই নাম্বারগুলো আপনাদের কাছে প্রেরণ করব। আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে পুরো রংপুরবাসী তথা বাংলাদেশকে আপনারা জানাবেন আসলে হয়রানির কোনো জায়গা নেই। ঠিক এতদিন আমরা যেমন বৈষম্যের কোনো জায়গা রাখিনি, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছি, ঠিক একইভাবে দেশে হয়রানির কোনো শিকার হওয়ার কোনো সুযোগ নেই এবং আপনারা সেই জায়গায় ভূমিকা রাখবেন, আমাদের সহযোগিতা করবেন। আমি জোন 3টি উল্লেখ করছি। মাহিগঞ্জ এবং হারাগাছ একটি জোন, আমরা নাম্বারটা পরের বার উল্লেখ করছি আপনাদের প্রেস রিলিজের মাধ্যমে। তারপর হচ্ছে হাজিরহাট এবং পরশুরাম জোন, কোতোয়ালি এবং তাজহাট জোন। এই 3টি জোন আমি আরেকবার বলছি, মাহিগঞ্জ এবং হারাগাছ, পরশুরাম এবং হাজিরহাট, কোতোয়ালি এবং তাজহাট। আমরা ফোন নাম্বারটা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের কাছে উল্লেখ করব। আপনারা যদি কোনোভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থাকে কারো, এই জোনের ফোন নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন, তাহলেই তারা যথেষ্ট আইনি সেবা দিতে আপনাদের আশ্বস্ত করবেন।